আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে। তো ভিডিওর শুরুতে আমি আমার সিলেটি অগল বাই এনতেন্ডে আমি ভালোবাসা জানাইরাম, আমার শুভেচ্ছা জানাইরাম, বিশেষ করিয়া যারা আমার সিলেটের অ্যাডভোকেটরা আসুন। আইজ আপনারা দেখাই দিছেন যে আসলে একজন দর্শকের বিপক্ষে বাংলাদেশের যে আমরা অ্যাডভোকেটরা আছেন তার আর কি করা উচিত, ওটা সিলেট থেকে শিক্ষা নেওয়া দরকার। আমার মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন জায়গাত, বিশেষ করে যেই অপরাধীদের ক্ষেত্রে আপনার টেকা উকা খাইয়া বাদে যারা লাফাইয়া লাফাইয়া যাইয়া মামলা করতে যায় যে না তোমার মুক্ত করি আলমো, তো এইরকম যা কাম যারা করছেন সিলেটের সকল অ্যাডভোকেটরে আমার পক্ষ থাকিয়া ভালোবাসা রইল। আমি ফুরুতাকালে সিলেট আসলাম, উত্তর লাগিয়া সিলেটি মাথা হালকা কইরাম আর কি। যাই হোক, আমাদের মেইন আলোচনা আমরা যাচ্ছি। আজকে ইতিহাস তৈরি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন বিরল ইতিহাস মাঝে মাঝে তৈরি হওয়া উচিত, ভাল লাগে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ আসে, খুব দ্রুত তারা কাজ করেছে। আপনারা জানেন যে দর্শক, সিলেট এমসি কলেজ হোস্টেল ছাত্রাবাসে সেইখানে ছাত্রলীগের 6 জন নেতাকর্মী যারা আমাদের বোনকে ধর্ষণ করেছে, সেই ধর্ষণ মামলায় আজকে যখন তাদেরকে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে তাদেরকে হাজির করা হয়, আমাদের পুলিশ ভাইরা হাজির করতে নিয়ে যায়, তখন আদালত প্রাঙ্গণে যে কি অবস্থা হয়েছে, একটা ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। নাম পরিচয় প্রকাশ করা নিষিদ্ধ আছে, তো আমি আপনাদেরকে সেই ফুটেজটা দেখাবো যে স্থানীয় সিলেটের মানুষ এই শাহজালালের মাটিকে যারা অপবিত্র করছে তাদেরকে যে জুতা পেটা করার জন্য স্থানীয় আঞ্চলিক ভাষায় কি পরিমাণ শুধু পুলিশ প্রোটেকশনের কারণে আমার মনে হয় যদি একটু সুযোগ পাইতো মাইরেই ফেলতো। এটা একটা কঠিন মেসেজ যারা ধর্ষক আসো, হ্যাঁ, বিভিন্ন সময় এই ধরনের চিন্তাভাবনা আছে, আপনারা ওইটা একটু ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, সেই ভিডিওটা দেখানোর আগে বাংলাদেশ আওয়ামী লীগের খুবই বড় একজন নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাহেব, তিনি একটা বক্তব্য দিয়েছেন এই ধর্ষকদের, এমসি কলেজের ধর্ষকদের শাস্তির ব্যাপারে। আমরা চাইবো স্যার, আপনি ক্ষমতায় আছেন, আপনি পাওয়ারে আছেন, আপনার পোস্টটা অনেক বড়, আর আপনি চাইলে বা সরকার চাইলে এইটা সিদ্ধান্ত নতুন করে করা যায়। তিনি আপনার গতকালকে রমনায়, সম্ভবত রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে, সেইখানে একটা প্রোগ্রাম ছিল আইইবি এর, সেই প্রোগ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি সিলেটের ধর্ষকদের জন্য, ছাত্রলীগের হলেও তিনি এই মেসেজ পাঠিয়েছেন যে এদের আসলে যে তথাকথিত আনুষ্ঠানিক যে বিচার প্রক্রিয়া আমাদের এই ধর্ষকদের বেলায় সেটা যেন ফলো না করে সরাসরি ক্রসফায়ারে দিয়ে দেওয়া হয়। কারণ তিনি বলেছেন যে এদের পাশবিকতার জায়গাটা এতটাই যে এরা আসলে মানুষের পর্যায়ে পড়ে না। সুতরাং আপনাদের হাতে পাওয়ার আছে, আমরা চাইবো আপনারা সেটাকে কাজে লাগাবেন। এই ধর্ষকদের ক্রসফায়ারের ব্যবস্থাটা করা উচিত। আমার মনে হয় যে এটা আপনি চাইলেই স্যার ইনশাল্লাহ হয়ে যাবে, আপনাদের করা উচিত। তো যাই হোক, আমি আপনাদের এবার নিয়ে যাচ্ছি সেই ভিডিওটা, যেখানে দেখেন যে সাধারণ মানুষ এই ধর্ষকদেরকে কিভাবে বয়কট করেছে। মোবাইল আমার হেলমেট লাগাইলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সিলেটের ভাইদের। একটা সভ্য সমাজে, একটা সভ্য সংস্কৃতিতে, একটা সভ্য রাজনৈতিক দল হিসাবে ঠিক আজকে সিলেটের এমসি কলেজের ধর্ষকদের বিপরীতে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, সিলেটের সাধারণ মানুষ, সিলেটের আইনজীবী, প্রশাসন, এই যে দেখেন একটা প্যাকেজিং, আমরা সবাই সচেতন। আলহামদুলিল্লাহ, খুব দ্রুতই এটা আপনার সব কিছু হয়ে গেছে। এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে তাদের শাস্তির বিষয়টা কি হবে। তো যেমনটা বলছিলাম, মাহবুবুল আলম হানিফ সাহেব তিনি যেমনটা চাচ্ছিলেন যে এদেরকে আইনের আওতায়
অহেতুক বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর দরকার নাই, এদেরকে ক্রস ফায়ার করে দেওয়া। তবে এই ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় আছে যে সিলেট জেলা আইনজীবী সমিতির যিনি সভাপতি আছেন, সম্ভবত এটিএম ফয়েজ উদ্দিন ভাই, তিনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে তারা আসলে ওইভাবে ঘোষণা দেয়নি, কিন্তু তারা নিজেরাই এই ধর্ষকদের পক্ষে দাঁড়ানোর পক্ষে ছিল না, যার কারণে কাকতালীয়ভাবে কেউই দাঁড়ায় নাই। তবে হ্যাঁ, আপনার আইনের ভাষায় একটা সিস্টেম আছে, এটাকে বলা হয় যে স্টেট ডিফেন্স। সেই স্টেট ডিফেন্সটা কি, যে কোনো অপরাধীর পক্ষে যদি কোনো অ্যাডভোকেট দাঁড়াইতেই না চায়, তাহলে রাষ্ট্র করে কি আদালত একজন অ্যাডভোকেট তার জন্য নির্ধারণ করে দেয়। এটা হচ্ছে কি বলা হয় যে নাগরিক অধিকার। সেই কারণে এই দেশে আইনি অধিকার পাওয়া সবারই অধিকার আছে, বাট তার বেলায় এখনও সেই সিচুয়েশন আসে নাই। তিনি বলেছেন যে তার পরিবার যদি যোগাযোগ করে হয়তো আদালতের মাধ্যমে, আদালত চাইলে এটা করতে পারবে। তবে সিলেটের সাধারণ আইনজীবীরা তাকে বয়কট করেছে। আমরা দোয়া করি আপনাদের জন্য। এমনিতে নানান দিকে আপনারা করেন ভাই, ঘুষখোর টুসখোর ওইগুলো আলাদা, কিন্তু কিছু বেলায় আমি সবসময় বলি যে এই ধর্ষণ মামলাগুলো আছে, শুধুমাত্র ধর্ষণ মামলায় যদি আমাদের বাংলাদেশের পুলিশ, তারপর হচ্ছে যে ধরেন কি বলা হয় অ্যাডভোকেট, আমজনতা, আমরা যারা আছি, হোক নিজের দলের হোক দলের বাহিরের, ধন্যবাদ সিলেট এমসি কলেজ ছাত্রলীগকে, অনেকেই বদনাম করছেন, লোক দেখানো ভাই, তারপরেও যেটা ভালো করছে এটাকে ইন্সপায়ার করেন। আপনি এটার ভিতরে বাম হাত ঢুকাইয়েন না, তাইলে হবে কি? মন্দের ভালো যেটা শুরু হয়েছে সেটাকেও থামাই দিতে চাচ্ছেন, লাভ হবে কি? সব কিছু নিয়ে রাজনীতি করেন না। আমাদের টার্গেট হচ্ছে ধর্ষণ বন্ধ হওয়া। আন্দোলন কি ছাত্রলীগ করলো নাকি আওয়ামী লীগ করলো নাকি ছাত্র শিবির করলো না ছাত্র দল করলো, ইট ডাজন্ট ফ্যাক্ট, ওকে? সো আমরা ভালো কাজটাকেই সাপোর্ট করতে চাই। আর ভবিষ্যতে যেন বাংলাদেশের যদি কোথাও কোনো অঘটন ঘটে এরকম, ছাত্রলীগের হাতে হোক, যার হাতেই হোক, আমজনতার হাতেই হোক, কোনো দল নাই। এই যে ধর্ষক নাইমের, আমার না, ওই যে বরিশালের মনু, ঠিক আছে, দাদনের কাটটা দেশে, ঠিক আছে, জোররা লাগবে না বললে দেশে, এরকম হইলে এটা তো সব কুলসুম তো নাই ঘরে ঘরে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার এলাকায় আপনি যদি জনপ্রতিনিধি হন, আপনি যদি এলাকার প্রভাবশালী হন, সাধারণ মানুষ হন, যখন এই ধরনের ঘটনা ঘটবে, আর যেই সব প্রভাবশালী ব্যক্তিরা এইসব ধর্ষণকে অন্যদিকে কনভার্ট করতে চাবে, তাদের তথ্য আমাদের কাছে পাঠাবেন সঠিক ডকুমেন্ট নিয়ে। ইনশাল্লাহ আমরা তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে তাদের চেহারাগুলো মানুষের সামনে তুলে ধরবো, যাতে সমাজের মধ্যে মুখ দেখাইতে না পারে এরকম কুলাঙ্গার কিছু আছে, টাকা টোকা খাইয়া ধর্ষকগুলোর বাঁচাইতে চায়। দোয়া করতে চায় না, কিন্তু মন থেকে বরদোয়া আসে কালকে যেন তোমার মেয়ের সাথে, ঠিক তোমার স্ত্রীর সাথে, তোমার বোনের সাথে এমনটাই ঘটে। তোমারই মতন কোনো একজন দুর্নীতিবাজ, একজন পুলিশ অফিসার যিনি ধর্ষককে বাঁচায়, তোমারই মতন কোনো একজন দুর্নীতিবাজ অ্যাডভোকেট যে ধর্ষককে বাঁচায়, তোমারই মতো একজন সমাজপতি দুর্নীতিবাজ যে একজন ধর্ষককে বাঁচায়, এরকম যদি তোমার বেলা হয় ভাই, তখন তুমি কি করবা? একটা সমাজে নানান অপরাধ থাকতে পারে, সেটা আলাদা, পলিটিক্যাল পাওয়ার দেখানো সেটা আলাদা, ক্ষমতার জন্য রাজনীতি আলাদা, কিন্তু ধর্ষণের বিষয়টা মানে সর্বসম্মতিক্রমে সর্বসিদ্ধভাবে সেটাকে বয়কট করতে হবে। আর জাতি হিসাবে এটা যেদিন আমরা অর্জন করতে পারবো, আপনি মনে করবেন যে আমরা সভ্য সমাজে ঢুকছি। তবে হ্যাঁ, ওই যে তথাকথিত বিয়ের নামে ধর্ষণ, এগুলারে জুতা মেরে আবার বাংলাদেশ থেকে বিদায় করতে হবে, আইনের ধারা কিছু পরিবর্তন করা দরকার। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।